আসসালামু আলাইকুম। কাঁঠালের বিচি ফেলে না দিয়ে অবশ্যই এই সিজনে একবার হলেও এই রান্নাটা ট্রাই করবেন। শুটকি দিয়ে কাঁঠালের বিচি এই রান্নাটা খেতে এতটা মজার হয় যে কখন 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে আপনি টেরই পাবেন না। একদম অল্প উপকরণে আর অল্প সময়ে রান্না করা যায়। বিশেষ করে যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে তো অমৃত লাগবে। এমনই সহজ এবং মজার মজার রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আজকে রান্নার জন্য এখানে আমি বেশ কিছু কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়ানোর জন্য একটা সাইড কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে খুব সহজেই খোসাগুলো ছাড়ানো যায়। তো আমি সবগুলো বিচির খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। চাইলে এই বিচিগুলো থেকে উপরের আবরণটা ঘষে পরিষ্কার করে নিতে পারেন, তবে আমি আর সেগুলো করছি না। এখানে আমি কাঁঠালের বিচিগুলো একটু কুচি করে কেটে নিয়েছি। কিভাবে করেছি এটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আর এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার জন্য প্রথমে আমি এখানে একটা মশলা রেডি করে নিব। আমি একটা বাটিতে ভর্তি করে 2 চা চামচ নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ নিচ্ছি হলুদের গুঁড়া আর 1 চা চামচ নিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন অল্প পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে গুলিয়ে নিব। এভাবে মশলাটা গুলিয়ে একটু সময় রেস্টে রাখলে এর থেকে একটা বাটা মশলার স্বাদ পাওয়া যায়। আর ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে শুটকি একটু ঝাল ঝাল খেতেই বেশ ভালো লাগে। এখানে মশলাটা রেডি করা হয়ে গিয়েছে। এখন এটাকে রেস্টে রেখে শুটকির প্রসেসটা করে নিচ্ছি। আজকের রান্নাটা আমি চাপা শুটকি দিয়ে করব। এখানে আমি 5টা বড় সাইজের পুঁটির চাপা নিয়েছি। আপনারা যদি চান তাহলে বাঁশপাতার চাপা শুটকিও ব্যবহার করতে পারেন। শুটকিগুলো পরিষ্কার করার জন্য এখানে একটা পাত্রে পর্যাপ্ত সাদা পানি নিয়েছি বা নর্মাল পানি নিয়েছি। চাপা শুটকি পরিষ্কার করার ক্ষেত্রে কখনোই গরম পানি ব্যবহার করবেন না, তাহলে দেখা যাবে শুটকিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বা এমনও হয় যে শুটকিগুলো একদম গলে গিয়ে শুধুমাত্র কাঁটাগুলোই থেকে গিয়েছে। আমি বেশ কয়েকবার পানি পরিবর্তন করে শুটকিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবারে চলে এলাম চুলায়। একটা কড়াইতে পর্যাপ্ত সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখানে আমি একটা আস্ত রসুন খোসা ছাড়িয়ে কোষগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা রসুন ব্যবহার করেছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। রসুনটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে যখন এর থেকে সুন্দর একটা স্মেল বের হবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ নরম করে ভেজে নিব। শুটকির যে কোনো রান্নাতে পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশ ভালো লাগে। পেঁয়াজ নরম করে ভাজা হয়ে গেলে মাঝখানটা একটু ফাঁকা করে এর মধ্যে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে অপেক্ষা করব 40 থেকে 50 সেকেন্ড। তো এই সময়ের মধ্যে শুটকিগুলো তেলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর একদম নরম হয়ে যাবে। এখন এই শুটকিগুলো আরও সুন্দর করে ভেঙে দিব। চাইলে এখানে শুটকির কাঁটাগুলো আলাদা করে ফেলে দিতে পারেন। ভাঙা হয়ে গেলে খুব সুন্দর করে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিয়ে আরও একটু সময় নিয়ে ভেজে নিব। এরপরে এখানে প্রথমে যে মশলাটা রেডি করেছিলাম সেই সমস্ত মশলাটা দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। এরপরে আরও 2 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবারে মিডিয়াম আঁচে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আচ্ছা, কষানোর সময় এখানে ঢাকা দিয়ে দিব, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। মোটামুটি 5 থেকে 6 মিনিট কষিয়ে নিলে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে যাবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা কাঁঠালের বিচি। আর দিচ্ছি মাঝারি সাইজের 2টো আলু। এগুলো আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু দিলে এই শুটকিটা একটু মাখো মাখো হয় এবং খেতে বেশ ভালো লাগে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব আর কষানোর জন্য আরও একটু পানি দিয়ে দিব। এরপরে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নিব। আর অবশ্যই এই সময়ের মধ্যে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে, না হয় নিচে থেকে লেগে যাবে। তো 8 মিনিট পরে দেখেন এখানে খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, একটুও পানি নেই আর কাঁঠালের বিচি এবং আলু 50%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে পুরোপুরি সিদ্ধ করার জন্য এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম। সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিট রান্না করে নিব। ঠিক 10 মিনিট পরে এখানে আমার কাঁঠালের বিচি এবং আলু খুব সুন্দর করে রান্না করা হয়ে গিয়েছে। এগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে।
আর এই রান্নাটা একদম মাখো মাখো থাকবে, একটু গ্রেভি থাকবে না। রান্নার একদম শেষে এখন এখানে আমি বেশ কয়েকটা আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিব। এগুলো ভেঙে দিব না, তাহলে ঝালের পরিমাণটা বেড়ে যাবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য আস্তই ব্যবহার করলাম। এরপরে লো আঁচে ঢাকা দিয়ে মিনিটখানেক অপেক্ষা করলে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার রান্নাটার মধ্যে ঢুকে যাবে। তো এখানে আমার রান্নাটা একদম কমপ্লিট। এরপরে গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সাথে। রান্নাটা আসলে কতটা মজার এটা বুঝতে হলে আপনাকে অবশ্যই একবার বাসাতে ট্রাই করতে হবে। আর রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখার অনুরোধ থাকবে। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।